চোখনগর কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সকলকে জানাই আজকের অনলাইন ক্লাসে প্রীতীয় শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা যে যেখানে আছো আল্লাহর অশেষ রহমতে নিরাপদে এবং সুস্থ রয়েছো। আজকে আমাদের অনলাইন ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে উপাংশে বিভাজিত ভেক্টরের যোগ ও বিয়োগ। উপাংশে বিভাজিত ভেক্টরের যোগ ও বিয়োগ অর্থ হচ্ছে, আমরা আগের ক্লাসে পড়েছিলাম ভেক্টরকে বিভাজিত করে উপাংশে বিভক্ত করা যায়। একটা ছিল লম্ব উপাংশ বা অনুভূমিক উপাংশ এবং আরেকটা ছিল লম্ব উপাংশ। তো আজকে আমরা দেখব একটা ভেক্টরকে যখন বিভিন্ন উপাংশে ভাগ করা যাবে সেই ভেক্টরকে কিভাবে যোগ এবং বিয়োগ আমরা করব। এর আগে আমরা শিখে নিব যে দ্বিমাত্রিক ব্যবস্থায় বা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোন একটি ভেক্টর। খেয়াল করো, এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি একটি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বলছি কারণ এখানে দুইটি অক্ষ রয়েছে, একটি হচ্ছে এক্স অক্ষ বরাবর, আরেকটি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তো যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, যেখানে পরস্পর লম্ব দুটি অক্ষ রয়েছে, এক্স ও ওয়াই পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। ধরা যাক ওপি যে ভেক্টরটা আমরা দেখতে পাচ্ছি ও, এবং এখানে একটি বিন্দু রয়েছে। এই যে ভেক্টরটা, এটার পাদবিন্দু কোনটা? ও, এবং শীর্ষবিন্দু হচ্ছে পি। তো ওপি ভেক্টরের পাদবিন্দু ও এবং শীর্ষবিন্দু পি এর স্থানাঙ্ক হচ্ছে এ এক্স এবং এ ওয়াই, অর্থাৎ এ এক্স হচ্ছে এটুকু, যদি ভেক্টর বলি এইটুকু হচ্ছে এ ওয়াই। তাহলে এ ভেক্টর হচ্ছে বিভাজিত হয়ে দুটি উপাংশ হচ্ছে এ এক্স এবং এ ওয়াই। একটি উপাংশ এ এক্স, সেটি হচ্ছে অনুভূমিক বরাবর, আরেকটি হচ্ছে এ ওয়াই, সেটি হচ্ছে উলম্ব বরাবর। এখন ওপি যে ভেক্টরকে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ বরাবর যথাক্রমে দেখো ও এম এটা, আর এটা হচ্ছে ও এন, এ দুটি লম্ব উপাংশে বিভাজিত করা হলো। এখন আমরা যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বলছি, এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা বের করব যে কোন একটি ভেক্টর, তা কোন একটি ভেক্টর কোনটি, সেটি হচ্ছে এ ভেক্টর। এ ভেক্টর দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কি লেখা যায়? এ ভেক্টরকে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় লেখা যায় এ এক্স আই, যেটি হচ্ছে এক্স অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর আই, এবং এ ওয়াই জে, যেটি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর জে। তাহলে এ ভেক্টরকে টোটালি লেখা যায় হচ্ছে, দেখো এ ভেক্টর সমান সমান লিখতে পারি এক্স আই প্লাস এ ওয়াই জে, এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ। ঠিক আছে, দ্বিমাত্রিক ব্যবস্থায় যখন কোনো ভেক্টরকে আমরা লিখবো তখন এভাবে লিখবো। এখন এটা যেহেতু আমরা ভেক্টর লিখলাম, আমরা কিন্তু জানি যে ভেক্টরের মান কিভাবে বের করতে হয়। তো আমরা একটু ভেক্টর এই ভেক্টরের মানটা কিভাবে লিখবো দেখো। এই ভেক্টরের মান হচ্ছে মডুলাস দিয়ে এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। এটি হচ্ছে দ্বিমাত্রিক ব্যবস্থায় যখন কোনো ভেক্টর লিখবো তার মান। একইভাবে যদি দ্বিমাত্রিক ব্যবস্থায় যে ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর লিখতে চাই, সেই সমান্তরাল একক ভেক্টরকে আমরা সাধারণত একক ভেক্টরকে লিখি ছোট হাতের যে অক্ষরটা তার উপরে ক্যাপ দিয়ে। তো ছোট হাতের এ ক্যাপ ইকুয়াল এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান দিয়ে যে হচ্ছে ভাগ করলে যে মানটা পাবো বা যে ভাগফলটা পাবো সেটি হচ্ছে একক ভেক্টরের মান। তো এখানে এ ভেক্টর কত লেখা যায়? এ ভেক্টরকে এটা লেখা যায় না, এ ভেক্টর সমান সমান উপরে লিখলাম এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ। আর একইভাবে এ ভেক্টরের যে মান, এই যে এই মানটা জাস্ট এইখানে বসিয়ে দিলাম, কত? মডুলাস এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। তাহলে দ্বিমাত্রিক ব্যবস্থায় যখন কোনো ভেক্টরকে আমরা প্রকাশ করতে চাচ্ছি, ইজিলি আমরা ভেক্টরকে প্রকাশ করব কোনটি দ্বারা? এই যে এটি দ্বারা। এবং যদি সেই ভেক্টরের হচ্ছে সমান্তরাল একক ভেক্টর প্রকাশ করতে চাই, তাহলে এই সমীকরণ দ্বারা সেটি আমরা প্রকাশ করব। এখন আমরা শিখব দ্বিমাত্রিক আয়ত স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো ভেক্টর, দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো ভেক্টর। তো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা যখন চিত্রের সাহায্যে যদি প্রকাশ করতে চাই, দেখো এটি হচ্ছে ও এক্স অক্ষ, এটি হচ্ছে ও ওয়াই, এটি হচ্ছে ও জেড। তিনটি অক্ষ রয়েছে যেটিকে আমরা ত্রিমাত্রিক ব্যবস্থা বলছি। তো ধরলাম যে কোনো স্থানে পি একটি বিন্দু, সে কোনো স্থান কোন, এই যে পি এটি হচ্ছে একটি বিন্দু, এবং ত্রিমাত্রিক আয়ত স্থানাঙ্ক ব্যবস্থায় এর স্থানাঙ্ক কত?
এক্স এ ওয়াই এ জেড। সুতরাং ওপি ভেক্টরের শীর্ষবিন্দু তাহলে কত? পি। এবং এই পি এর স্থানাঙ্ক তখন কত লিখবো? এক্স এ ওয়াই এবং এ জেড। তাহলে এই যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা বলছি, এর ও থেকে যখন ও এক্স অক্ষ বরাবর, তাহলে এইটুকু যখন স্থানাঙ্ক এ এক্স, তাহলে এটুকু হচ্ছে কত লেখা যায়? এ এক্স আই ক্যাপ, যেটা আয়ত একক ভেক্টর। এটুকুকে লিখতে পারি এ ওয়াই জে ক্যাপ, এবং ও এস বরাবর এটুকু লিখতে পারি হচ্ছে এ জেড কে ক্যাপ। তাহলে ত্রিমাত্রিক আয়ত স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো ভেক্টর, যেটাকে আমি বলছি হচ্ছে এ ভেক্টর, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এই ভেক্টরকে লিখবো আমরা এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। খেয়াল করো, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা যদি হতো তাহলে কিন্তু এই দুটো হতো মাত্র, মানে অর্থাৎ যে কোনো দুটো আমি লিখতে পারতাম। আর যেহেতু এটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এই জন্য আমরা তিনটে লিখেছি। তাহলে একইভাবে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা মান কিন্তু বের করা শিখেছিলাম। তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় সে একইভাবে যদি লিখতে চাই, কত লেখা যাবে দেখো। মডুলাস এক্স স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার প্লাস এ জেড স্কয়ার। তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যখন আমরা কোনো কিছুর হচ্ছে একক মানে ভেক্টরের মান বলবো, ভেক্টর বলবো, তখন লিখবো এটা। আর যদি ভেক্টরের মান বলা হয় তখন লিখবো এই যে এটা। এখন একইভাবে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা দেখেছিলাম ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর। যদি ত্রিমাত্রিক ব্যবস্থায় ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর বলি, তাহলে ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে যে ভাগফলটি পাবো সেটি হচ্ছে ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর। তাহলে এ ভেক্টরের কত লেখা যায় উপর থেকে যদি এটা লিখে দিই, এ ওয়াই জে এ জেড ডিভাইডেড বাই এই যে মডুলাস দিয়ে এটাকে ভাগ করলাম, এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। এখন দেখবো আমরা ব্যাসার্ধ ভেক্টর কাকে বলে। ব্যাসার্ধ ভেক্টর হচ্ছে যে ভেক্টরের সাহায্যে বা যে ভেক্টরের সাহায্যে স্থানাঙ্ক ব্যবস্থায় মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করা যায়। তোমরা খেয়াল করে দেখবে যে আমরা যখন ভেক্টর ক্লাস শুরু করেছিলাম, প্রথম দিকের ক্লাসে কতিপয় কিছু ভেক্টরের আমরা যখন সংজ্ঞা শিখেছি, তো আমরা তখন কিন্তু আমরা ব্যাসার্ধ ভেক্টরকে অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর যাই বলি না কেন, তখন কিন্তু আমরা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টরের সংজ্ঞা শিখেছিলাম এরকম। এখানে যদি একটা ভেক্টরের লেখা হয়, সেটি হচ্ছে এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা যে ভেক্টরের সাহায্যে স্থানাঙ্ক ব্যবস্থায় মূল বিন্দুর সাপেক্ষে, এটা মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান, এটাকে যদি এক্স ওয়াই বলি, কোন বিন্দুর অবস্থান, যে বিন্দুর সাহায্যে অবস্থান নির্ণয় করা হয় তাকে অবস্থান ভেক্টর বলা হয়। ঠিক আছে? এবং অবস্থান ভেক্টরকে আর একটা নাম আছে অবস্থান ভেক্টরের, যেটাকে আমরা আর, ছোট হাতের আর, পরে ভেক্টর চিহ্ন দিয়ে এটাকে প্রকাশ করা হয় এভাবে। এখন এটা আমি যে চিত্র এঁকেছি এখানে, এটা হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। যদি এটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হতো, এটা মুছে দিই। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হলে তখন এমন, এটা সেই পি আর ভেক্টর বলছি, এখানে পি বিন্দু বলছি। তাহলে তখন এই যে ওপি ভেক্টর, যেটাকে আমি বলছি হচ্ছে রেডিয়াস ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর আর, সেটাকে কি লেখা যেত? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এটাকে
এক্স অক্ষ ধরলাম, এটাকে যদি ওয়াই অক্ষ, এটাকে যদি জেড অক্ষ ধরি, ব্যাস তাহলে এটা হচ্ছে সেই পি বিন্দুর অবস্থান ভেক্টর এক্স ওয়াই জেড। তাহলে এই যে রেডিয়াস ভেক্টর বা আর ভেক্টর, সেটির মান কত লেখা যায়? সেটির মান আমরা ইজিলি লিখতে পারি আর ভেক্টর মডুলাস দিয়ে এর যে স্থানাঙ্ক গুলো ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল মডুলাস দিয়ে সেটি হচ্ছে আমার ব্যাসার্ধ ভেক্টরের মান। ক্লিয়ার? এখন আমরা দেখব যে দিক কোসাইন কাকে বলে। দিক কোসাইন হচ্ছে ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, অর্থাৎ এক্স ওয়াই জেড তিনটা অক্ষ, এই স্থানাঙ্ক ব্যবস্থায় একটি ভেক্টর তিনটি ধনাত্মক অক্ষের সাথে যে তিনটি কোণ উৎপন্ন করে তাদের কোসাইনের মানকে হচ্ছে দিক কোসাইন বলে। তো দেখা যাচ্ছে যে কোণ থাকবে, সে কোণকে সেই কোণের মানের সাথে আমি কি করব, কোসাইনের মান, এই কোসাইনের মানকেই বলা হচ্ছে দিক কোসাইন। যেমন একটি ভেক্টর এ ভেক্টরকে যদি ধনাত্মক এক্স ওয়াই জেড অক্ষের সাথে যথাক্রমে তিনটি কোণ আলফা বিটা এবং গামা, কয়টি কোণ? তিনটি কোণ আলফা বিটা এবং গামা উৎপন্ন করে, এবং আলফা বিটা যে কোণ উৎপন্ন করবে তার সাথে কি করব, কোসাইন, যেহেতু বলেছে যে এই যে তিনটি কোণ উৎপন্ন করবে তাদের কোসাইনের মানকে আমি দিক কোসাইন বলা হচ্ছে। তো তাদের কোসাইনের মান তাহলে কজ আলফা হবে তখন কজ বিটা এবং কজ গামা। এই যে কজ আলফা কজ বিটা এবং কজ গামাকে তখন বলা হচ্ছে দিক কোসাইন। তো ধরলাম যে এই ভেক্টরটা বলা হচ্ছে, এই ভেক্টরটা হচ্ছে এই ভেক্টর সমান সমান এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। ব্যাস, এখন দিক কোসাইনের মানটা তখন তাহলে কজ আলফা এবং কজ বিটা এবং কজ গামা তাহলে কত হবে? যেহেতু এখানে দেখো ও এক্স বরাবর আমি ধরলাম, ও এক্স বরাবর যে কোণটি সেটি হচ্ছে আলফা, এবং ও ওয়াই বরাবর যে কোণটি সেটি ও এক্স বরাবর ও ওয়াই বরাবর এবং ও জেড বরাবর, এই যে তিনটি কোণ, এই তিনটির কোণ হচ্ছে ও এক্স বরাবর যে কোণটির মান সেটি ধরলাম হচ্ছে আলফা, এবং ও ওয়াই বরাবর ধরলাম হচ্ছে বিটা, এবং ও জেড বরাবর ধরলাম হচ্ছে গামা। তাহলে যে ভেক্টরটি এ ভেক্টর সমান সমান যখন লিখছি এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, তাহলে কজ আলফা অর্থাৎ ও এক্স অক্ষ বরাবর যখন ওই ভেক্টরটির কোণের মান হবে তখন বা দিক কোসাইন কজ আলফা সমান সমান এ এক্স, যেহেতু এক্স অক্ষ বরাবর আমার হচ্ছে ভেক্টর কোণটি উপাংশ এ এক্স এবং তাদের মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। একইভাবে যখন ওয়াই অক্ষ বরাবর কস বিটা সমান সমান লেখা যাবে এ ওয়াই ডিভাইডেড বাই মডুলাস রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। একইভাবে দেখো তোমরা লিখতে পারবে এখানে কস গামা, যেটি হচ্ছে জেড বরাবর, কস গামা সমান সমান এ জেড ডিভাইডেড বাই রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। এটি হচ্ছে দিক কোসাইনের মান, এবং সেটি হচ্ছে কোন অক্ষের সাথে ক্রিয়া করবে সেটি নির্ভর করবে। কজ আলফা এক্স অক্ষ বরাবর, কজ বিটা ওয়াই অক্ষ, এবং কজ গামা হচ্ছে জেড অক্ষ বরাবর। ক্লিয়ার? এখন একটু খেয়াল করি, এই যে দিক কোসাইন গুলোকে আমরা কি করছি, আলফা বিটা এবং গামা কোন নির্ণয় করতে পারবো না, কজ আলফা ওইগুলো মানগুলো দিয়ে আলফার মান বের করতে পারবো না, কজ ইনভার্স ওই মানটা দিয়ে ইজিলি আমরা তখন আলফার মান একইভাবে বিটা এবং গামার মানও বের করতে পারবো। এই যে কোণ নির্ণয় করে এ ভেক্টরের দিক বের করতে পারবো। দিক বের করতে পারবো।
এবং এই দিক কোসাইন গুলোকে অনেক সময় যে কজ আলফা সমান সমান লেখা যায় এল, কজ বিটা সমান সমান লেখা যায় এম, এবং কজ গামা সমান সমান লেখা যায় এন। দেখা যায় যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল 1। সুতরাং যে কোনো ভেক্টরের দিক কোসাইনগুলোর বর্গের সমষ্টি, এই যে সবগুলোর বর্গের যে সমষ্টি, যে এল স্কোয়ার এটাকে লেখা যায় যে কজ স্কোয়ার আলফা বা কজ স্কোয়ার বিটা বা কজ স্কোয়ার গামা, এগুলোর সমষ্টি হচ্ছে 1। তাহলে ভেক্টরের দিক কোসাইনগুলোর বর্গের যে সমষ্টি সর্বদা কি হয়? 1 হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা শিখবো যে উপাংশে বিভাজিত ভেক্টরের যোগ। তো আমরা যদি দুইটা ভেক্টর বলি যে এ ভেক্টর এবং বি ভেক্টর, তা এগুলো যদি তিনটি অক্ষ বরাবর এগুলোর উপাংশের মান আমরা তো ইজিলি জানতে পারবো। ধরো এখানে একটি ভেক্টর, এখানে একটি ভেক্টর ধরলাম হচ্ছে এ ভেক্টর, এবং এ ভেক্টর তাহলে কয়টি উপাংশে বিভক্ত হলো? যদি এক্স ওয়াই জেড অক্ষ বরাবর হয়, তিনটি, ওয়াই জে প্লাস এ জেড কে। এখন যদি দুইটি ভেক্টর, যেহেতু যোগ নিশ্চয়ই তো একের অধিক ভেক্টর হতে হবে, 1 2 3 যে মানে হতেই পারে এ বি সি ভেক্টর ডি ভেক্টর। তো আমরা এখানে দুটি ভেক্টরের উপাংশে বিভাজিত ভেক্টরের যোগ দেখি। বি ভেক্টরকে একইভাবে আমরা লিখবো কত? বি এক্স আই। বি ভেক্টরের সময় কি লিখবো? যে এ এক্স আই, তখন লিখবো কি বি এক্স আই বি ওয়াই জে এবং বি জেড কে। তো খেয়াল করো, উপাংশে ভেক্টরের যোগ আমি যখন শিখব, তখন এ প্লাস বি ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টরকে কেমন লেখা যায়? এক্স প্লাস বি এক্স, এখানে যেহেতু আই আই, আই ভেক্টর আই ক্যাপ, এবং এ ওয়াই প্লাস বি ওয়াই জে প্লাস এ জেড প্লাস বি জেড কে। খেয়াল করো, এক্স অক্ষ বরাবর এটার উপাংশ এবং এক্স অক্ষ বরাবর বি ভেক্টরের উপাংশ, এই দুটো তখন যোগ হবে। আবার ওয়াই অক্ষ বরাবর এ ভেক্টরের যে উপাংশ ছিল এবং ওয়াই অক্ষ বরাবর বি ভেক্টরের যে উপাংশ ছিল, এটা দুটো একসাথে যোগ হবে। একইভাবে জেড অক্ষ বরাবর এ ভেক্টরের উপাংশ এবং জেড অক্ষ বরাবর বি ভেক্টরের যে উপাংশ, সেটা হচ্ছে যোগ হবে, এবং পাশে তাদের আয়ত একক ভেক্টর যেটা, সেটা হচ্ছে লেখা হবে। একসাথে লেখা হয়ে গেছে, এটা এখানে ব্র্যাকেট। তাহলে এখানে হচ্ছে জেড এ জে, সরি জে, এটা এ জেড প্লাস বি জেড, এখানে হচ্ছে কে, জেড অক্ষ বরাবর যে আয়ত একক ভেক্টরটা ছিল কে ক্যাপ। তাহলে উপাংশ বিভাজিত ভেক্টরের যোগ আমরা শিখলাম। এখন আমরা শিখব যে হচ্ছে এই যে লব্ধির মান, যেটা দুটি ভেক্টর যখন বের করলাম, যদি আর ভেক্টর সমান সমান লব্ধি বলি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটাকে আমি লব্ধি বললাম। এখন এই লব্ধির মানটা তখন কেমন হবে? ধরলাম যে আর ভেক্টর সমান সমান যে লব্ধিটা ধরা হয়েছিল, সেখানে আর এক্স সমান সমান এ এক্স প্লাস বি এক্স, আর ওয়াই সমান সমান এ ওয়াই প্লাস বি ওয়াই, এবং আর জেড সমান সমান এ জেড প্লাস বি জেড। তাহলে যে আর ভেক্টরটার যে লব্ধি,
এ ভেক্টর প্লাস বি ভেক্টর কে কি লেখা যায় দেখো, এটুকু এটুকু এবং এটুকুর স্কয়ার, মানে রুটের বাদে এটার স্কয়ার লিখবো। তাহলে আমরা এখন শিখবো হচ্ছে লব্ধির মান। লব্ধির মান আর ভেক্টর এই যেমন, বা শুধু আর লিখলে এমন আসবে, আর এক্স স্কয়ার প্লাস আর ওয়াই স্কয়ার প্লাস আর জেড স্কয়ার। এখানে উপরে কি হবে, মডুল, উপরে হবে হোল রুট ওভার। ব্যাস, এটাই হচ্ছে তখন লব্ধির মান। এখন এই আর স্কয়ার জায়গায় আমার মানগুলো যদি বসিয়ে দিই, কি মান পাবো দেখো তখন, এক্স স্কয়ার প্লাস বি এক্স স্কয়ার হোল স্কয়ার, এ ওয়াই প্লাস বি ওয়াই হোল স্কয়ার প্লাস এ জেড প্লাস বি জেড হোল স্কয়ার। এটাই হচ্ছে তখন আর এর মান, অর্থাৎ উপাংশে বিভাজিত ভেক্টরের যোগের যে লব্ধির মান সেটি। লব্ধির সমান্তরাল একক ভেক্টর, যে লব্ধিটা পেলাম, কোনটি পেলাম, বড় হাতের আর, যে আর ভেক্টরটা। এখন এই যে লব্ধির সমান্তরাল একক ভেক্টর, তাহলে নিশ্চয়ই কি লিখবো, ছোট হাতের আই ক্যাপ ছোট হাতের আই ক্যাপ। তাহলে একক ভেক্টর যখন হবে নিশ্চয়ই উপরে হবে কি আর ভেক্টর, আর নিচে হবে আর ভেক্টরের মান দিয়ে ওই ভেক্টরকে ভাগ। তো ভাগ করলে দেখো কত আসে, আর এক্স আই প্লাস আর ওয়াই জে প্লাস আর জেড কে, ভাগ হবে কত দিয়ে, নিশ্চয়ই এর মানগুলো দিয়ে। এর মান হচ্ছে আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার প্লাস আর জেড স্কোয়ার। ব্যাস, আর এক্স কে লেখা যায় এক্স প্লাস বি এক্স, এখানে হবে আই ক্যাপ, এখানে লেখা যায় আর ওয়াই কে এ ওয়াই প্লাস বি ওয়াই, এটাকে লেখা যায় জে ক্যাপ, এবং আর জেড কে লেখা যায় এ জেড প্লাস বি জেড। আর নিচে যেহেতু মডুলাসের মান দিয়ে, বারবার মডুলাস বলা হচ্ছে, নিচে যেহেতু রুট ওভার, এই চিহ্নটার নাম হচ্ছে রুট ওভার দিয়ে এক্স প্লাস বি এক্স হোল স্কোয়ার প্লাস এ ওয়াই প্লাস বি ওয়াই হোল স্কোয়ার প্লাস এ জেড প্লাস বি জেড তার হোল স্কোয়ার। এটা তখন লব্ধির সমান্তরাল একক ভেক্টর। তাহলে আমরা খেয়াল করি একটু, লব্ধির সমান্তরাল একক ভেক্টর হবে এই যে এই সূত্র। এখন উপাংশে বিভাজিত ভেক্টরের যোগ, তাহলে উপাংশে বিভাজিত ভেক্টরের যোগ হলে একইভাবে উপাংশে বিভাজিত ভেক্টরের যোগ, প্রথমে একটি ভেক্টর এ ভেক্টর ধরলাম যেটি এক্স ওয়াই জেড অক্ষ বরাবর, যার উপাংশের মানগুলো যদি যোগ করি একসাথে, এই ভেক্টরের মান পাওয়া যাবে এত, এ ভেক্টরকে লেখা যাবে এত, এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। একইভাবে যখন বি ভেক্টরকে বলা হচ্ছে, বি ভেক্টরকে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর, বি ভেক্টরকে লেখা যাবে কত, বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। এখন আমরা শিখবো উপাংশে বিভাজিত ভেক্টরের বিয়োগ। তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এখানে কত লেখা যাবে, যেহেতু এক্স অক্ষ বরাবর এ যে এ ভেক্টরের উপাংশ এক্স এবং বি ভেক্টর
x এর বরাবর বি ভেক্টরের উপাংশ bx কে বিয়োগ করব। x মাইনাস bx i ক্যাপ ay মাইনাস by j ক্যাপ প্লাস az মাইনাস bz k ক্যাপ। ওকে, তাহলে আমরা ইজিলি এখানে শিখে নিলাম কি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তখন এইটাকে আমরা লিখব, খেয়াল করো এটাকে, এটা সমান সমান তো এক্স মাইনাস বিএক্স কে লিখবো কি আর এক্স, এটাকে লিখবো আর ওয়াই, এটাকে তখন লিখবো আর জেড। তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টরকে যদি আর লিখি তাহলে আর ভেক্টর সমান সমান আর এক্স আই প্লাস আর ওয়াই জে প্লাস আর জেড কে। এটা লেখা যায় না? আর ভেক্টর সমান সমান আর এক্স আই ক্যাপ প্লাস আর ওয়াই জে ক্যাপ প্লাস আর জেড কে ক্যাপ। রূপাংশে বিভাজিত ভেক্টরের বিয়োগকে ফাইনালি আমরা এটা লিখতে পারি। এখন খেয়াল করো উপাংশে বিভাজিত ভেক্টরের যখন বিয়োগফলের মান আমরা লিখব, সেই বিয়োগফলের মানকে আমরা তখন কি হিসেবে লিখতে পারি? বিয়োগফলের মান, এটা তো আমরা শিখলামই কেবল যে বিয়োগ ফল এটা লেখা যায়। তাহলে বিয়োগফলের মানকে কি লেখা যায়? ইজিলি এটা লিখতে পারি। এখন আর এক্স কে লেখা যায় এক্স মাইনাস বি এক্স হোল স্কোয়ার, এবং আর ওয়াই কে লেখা যায় এ ওয়াই মাইনাস বি ওয়াই হোল স্কোয়ার, এবং আর জেড কে লেখা যায় এ ওয়াই এ জেড মাইনাস বি জেড তার হোল স্কোয়ার এবং হোল রুট ওভার। সেটি হচ্ছে উপাংশে বিভাজিত ভেক্টরের বিয়োগফলের মান। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয় এবং তোমাদেরকে আমার শেখানোর আজকে হচ্ছে ক্লাসের যে পাঠদান ছিল সেটুকু আমি শেষ করলাম। আজকে আমি শিখিয়েছি উপাংশে বিভাজিত ভেক্টরের যোগ এবং উপাংশে বিভাজিত ভেক্টরের বিয়োগ। যে সিম্পল, এই জিনিসগুলো খুবই সিম্পল, এবং এই জিনিসগুলো আমরা যখন সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করব বা হচ্ছে এমসিকিউ যখন সলভ করব, তখন আমাদের এই সূত্রগুলো দরকার, এই সূত্রগুলো তখন জানার দরকার। তো আজকের ক্লাসটি ভালোভাবে করার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আজকের ক্লাস এখানেই শেষ করছি। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো, এবং তোমরা সকলে ভালো থাকবে, নিরাপদে থাকবে এই কামনায় আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।